বল আসতে বলো। তা আমার মেয়ে আর উনি ওই জায়গায় থাকলো। আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল বউ, তুমি তো লিগেল বউ হও আমার তো পরকীয়া মেয়ে দিল ওখানে দেখো, সেই পরকীয়া মেয়েরা তুমি ওখান থেকে বের করে দিলে না কেন? তুমি বলবা তুমি হলে তো পরকীয়া করছা, পরকীয়া করছা, এই তো এই মেয়ে তুমি কে? তুমি আমার স্বামীর কাছে কেন? তুমি লিগেল বউ হলে পরকীয়া বউ তোমরা এখানে রাখলা কেন? তুমি ওখান থেকে বের করে দেবা, তোর জোরটা বেশি। সে কিন্তু ওখান থেকে জোর করে বের করে দেয়নি। একটা মেয়ে যখন একটা লোকের কাছ থেকে জীবনটা চলে যাবে তখন কিন্তু যে কোনো একটা দোষ বার করতে পারে ছেলেকে, একটা তো তার চরিত্র খারাপ, তাকে মনে করেন হলে মনে করেন নষ্টমী করে, এই সময় পরকীয়া করে, এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো বলতে পারে না। আমি আজকে আপনার সামনে একটা কথা বলতে চাই, এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার করবো? তার ফ্যামিলির একটা লোক পর্যন্ত খবর না, যে মেয়েকে আমি সংসার করবো তার ফ্যামিলি দেখে আমি বিয়ে করে, সেই মেয়ে দেখে ধরে বিয়ে করে, সেই মেয়েই তো কিছু হলে মানে অন্য পর পুরুষ কাজ করে। তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার জীবনটাকে 3টে মেয়ে গেল। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা তো মিথ্যা হয়, আপনার বগুড়া যাবেন, এই প্রতিটা মেয়ে মনে করেন তারকে ধরবেন, বলবেন আর কি মুসলমান থাকে তারকে কোরআন শরীফে হাত দেখবো আলম যে কথাগুলো করছে অভিযোগগুলো মিথ্যা ইদুল হয়। আমি জুতোর মালা গলার দিয়ে সারা বগুড়া ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্বাস করে আমি বাংলাদেশে আমি একবার ইয়ে দিয়ে দেবো, আমি বাংলাদেশ আর ঢুকবো না। আমার এই কথাগুলো তো একটা মিথ্যা হয়ে থাকে। আমি 3 বছর আমার জীবনে কেন আসলো, কি কারণ চলে গেল, এই কথা আমি আপনাকে বললাম। আর আমরা আজকে যেহেতু আজকে কথাবার্তা বলতেছি, আমি আজকে ঢাকায় এসেছি, রিয়ামণি কাগজ আজকে বিকেলের মধ্যে পাঠাতে পারে, কালকে পেয়ে যেতে পারে। আচ্ছা, অনেকেই দাবি করছে এখন আপনারা কথা বলতে পারেন, আপনি ব্যক্তিগত লাইফে একটু দুর্বল এবং আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি স্ট্রং, মানে অনেকেই বলছে যে সোশ্যাল প্ল্যাটফর্মে হিরো আলম স্ট্রং কিন্তু ব্যক্তিগত জীবনে আসলে হিরো আলম, মানে এই ব্যাপারটা অনেকেই দাবি করছে। অনেকেই আসলে দুর্বল বলতে কি, আমি তো আমার বিষয়গুলো বললাম যে আমি ফ্যামিলিগত, আমি আসলে আমার বাবা মা এবং বাচ্চাদেরকে আমি প্রচন্ড ভালোবাসি। আমার প্রথম বাবা তো মারা গেছে 3 বছর আগে, আর এটা যে যিনি ছিল ইনি পালিত বাবা। আমার কথা বাবাই পালিত আর কি, আমি এমনি কি বাবাকে আমি ভালোবাসি, কারণ আমি তখন দুঃসময়ে তারা তো আমাকে নিয়ে আসে, এই জায়গায় নিয়ে আসে আজকে এখন দুর্বল দিলে আপনারা কেউ তো মনে করে যে আমি তো সংসার জীবনে কোনো মনে করে উৎপাত করিনি, অশান্তি করতে চাইনি। আমার কথা যাকে আমার ভালো না লাগছে আমি ট্যাক্স চলে গেছে, আমি তাকে আটকাইনি, কারণ তাদের দোষে তারা চলে গেছে। দোষটা দিন শেষে কিন্তু পুরুষের উপরে আসে, যে তোমার চরিত্রের কারণে আমরা চলে গেলাম। কিন্তু আমি যে অভিযোগগুলো করলাম এই অভিযোগগুলো আপনারা প্রমাণ করে দেখান যে তোমার এই অভিযোগগুলো মিথ্যে ভাই, এগুলো তোমরা আমরা একটা জিনিস প্রমাণ করে দিক। 3টে মেয়ের নামে অভিযোগ দিচ্ছে, আপনি 3টে মেয়ের নামে আপনার অভিযোগগুলো আপনারা মিডিয়া তো ইচ্ছে করলে তার গোপনে এমন কোন খবর নেই বের করতে পারেন না। আমি এই 3টে মেয়ের 3টে অভিযোগ দিলাম, এই 3টে অভিযোগে আপনারা প্রমাণ করবেন যে আলম তোমার কথা কাজে মিললাই সব করে মেয়ে মিথ্যা কথা। আপনি এই কথা মিথ্যা নুসাদকে আপনি কোনদিন পাইলে কবিতে কোন হাত দেখো আলমের উপর কি করছা, তুমি ক্যাসাল করবে টাকালে বাসাতে বের হয়ে গেছা। এবং নুসাদ কখন ডিভোর্স দিচ্ছে, আমি কথা তুই তো অন্য ছেলের সাথে কাজ করিস, তুই আমাকে ডিভোর্স দিবি তারপরে কাজ করবি, পরে ডিভোর্স দিয়ে কিন্তু অন্য কাজ আমরা কাজ আমার কিন্তু চাপে সে ডিভোর্স দিচ্ছে, কারণ সে ফিরবে না, সে যে সংসার করতেছে অন্য ছেলের সাথে গান করতো না। তাহলে মনে করেন নুসার সাথে ডিভোর্স হয় না আমার। আর রিয়ামণির সাথে ডিভোর্স আমি ইচ্ছে করে কেমন আমি নিজে দিতেছি, রিয়ামণি দিতেছে না, কারণ এইরকম মেয়ের সাথে কোনো সংসার করা যায় না। কারণ কোরআন শরীফ যে অবমাননা করে, সে বাড়ে যায় এবং মনে করে তাকে ভালো করে ফিরানোর চেষ্টা করে। যে সমস্ত আমার বাবার মৃত্যুর পাশে তাকে পেলাম না, এই আমার দরকার নেই, সে বলতেছে পরকীয়া করি, পরকীয়া দুল করে। তুমি তো লিগেল বউ দাবি করো, পরকীয়া মেয়ে তো ওই জায়গায় হসপিটালে কেন বসে থাকলো, তুমি তাকে বের করে দিলে না কেন? পরকীয়া করো এই মেয়ে, তা তোমরা বের করে তার দুর্বল কার মধ্যে? এই রিয়ামণির মধ্যে, তার মধ্যে দুর্বল না হলে তাই সে মেয়ে গেল, তাহলে কেন বের করে দিল না ভাই? একটা আমার ওই জায়গায় আমার বাবা বাসাতে 10টা মেয়ে গেল, তাই মানা করবো না? আমার বাবার সেবার লোক দরকার ওই জায়গায়, তোমার ওর ভিতরে মন মানুষ হতে না, তুমি সেবা করবে না, আচ্ছা আর একটা লোক সেবা করতে চাই পরে গেল। পরে গিয়ে বলতে কোন তুই বেটা আমাকে কাপড় খোলা অবস্থায় ধরছে, যে আমি ওই মেয়ে অবহিত অবস্থায় কাপড় খোলা অবস্থায় হাতে নজর ধরছে ভাই। দেখেন কেউ এবার একটা কোনো ফুটেজ বের করতে পারবে যে আমি পরে কে একটা ফুটেজ দেখাইতেছি, দেখেন পরে কে। আর কিন্তু আমি তো সেলিব্রিটি হিরো আলম, আমার তো 10টা লোক টিকটক বানাবে, 10টা লোক ছবি তুলবে, 10 জন আমার কাছে আসবে, এটা তোমরা পরে কে ধরো কেন? পরে কে তুমি হাতে নাতে ঘরের মধ্যে ধরো আমার। আলম ভাই, আপনি ওই মেয়েকে নিয়ে 3 মাস বাসা নিয়েছিলেন, এটা রিয়ামণির অভিযোগ। আচ্ছা, রিয়ামণি বলছে আমি মহানগর প্রজেক্টে 3 মাস বাসা নিয়ে রাখলাম। তুমি যখন খবর পাইলা, তুমি তো লিগেল বউ দাবি করো, 3 মাসে তাহলে ওই বাসায় আসে আমাদের ধরলা না কেন? কেউ ওই মেয়ে ধরলা না কেন? এই তুই এখানে তো আলমক লেগে বাসা বাড়লে বলে আসিস, তুই বলে আলমের বউ, তুই প্রমাণ করলা না কেন? তুমি জানে চুপচাপ কেন থাকলা? এনাকে আমার কিছু স্টাফ ছিল, সেই স্টাফ গুলো কিছু কান পড়া দিছে, ওরকম মানে হাত করে কান পড়া দেখো এই হচ্ছে ওই হচ্ছে মনে করেন, তারপর চাকরি থেকে বাদ দিছে। আমার সাথে যে স্টাফ গুলো পুরো স্টাফ কিন্তু একটাও নাই,
এই স্টাফগুলো তাদের মুখে মাথাগুলো নষ্ট করছে আমার, নষ্ট করে মনে করেন বলছে আমাকে তুমি 3 মাসে বাসাতে থাকলে তুমি আমাকে ধরলা না কেন? সে বাসা দেয়, সে বাসা দেয় বলো, তুমি নিজে বাসা দেয় বলো আলম কে বাসা নিয়ে দিছে, আলম কে এই মেয়েকে এই জায়গা ছিল রাত্রে প্রতিদিন, তুমি ধরো না কেন আমার? আচ্ছা, সেই মেয়ের সাথে আপনার সম্পর্ক কি? সেই মেয়ে আমার মেয়ের বান্ধবী এবং আমার বাবার সাথে মনে করেন আমার মেয়ে 13 বছর বয়স, সে একা হসপিটালে থাকতে পারে না, আমি কই থেকে তুমি থাকো। সেই মেয়ের সাথে মনে করেন ওই মেয়ে বাদে আরো কয়টা মেয়ে গেছিল, আরো 3-4টা মেয়ে কিন্তু ওখানে আসলো, এক দিন যারা চলাফেরা করছে। কিন্তু ঢাকা শহরে তো আমার কোনো লোক নাই, ঢাকা শহরে তো আমি ছাড়া আমার দ্বিতীয় কোনো লোক নাই। আমার ঢাকা শহরে ভক্তগুলো এরাই আমার লোক, আমার কাছের লোক, এছাড়া কোনো লোক নাই। আমার বাবার মৃত্যুর সাথে কে আমার আত্মীয়, কে আমার আত্মীয়, কে আমার গার্লফ্রেন্ড, কে বয়ফ্রেন্ড, এইসব তো আমি দেখতেছি না। ওই জায়গা আমার সেবা কে করতেছে কেউ সেই জায়গা দেখতেছে, পরে কে করছে কারে সেটা আপনারা তুলে ধরেন। সেই মেয়েটাকে আপনি হাতে নাতে সে আমার কোনো বেডে ধরছে নাকি এটা আপনারা তুলে ধরেন আপনারা, তারপরে আপনি আমাকে শাস্তি দেন। তুই কেন পরে কে করলি? আচ্ছা আলম ভাই, আপনার কোন অভিযোগগুলো নিয়ে আমি রিয়ামনির সাথে কথা বলেছিলাম যে ভাই একটু সাইলেন্ট থাকি। রিয়ামনি যেমনটি বলেছেন যে আপনার অভিযোগ ছিল যে আপনার বাবাকে সে সেবা যত্ন করেনি এবং আপনার বাবা যেদিন মারা যায় সেদিন সে ম্যাক্সবি রিয়াজের সাথে নাচছিল এবং আরো লাইভে এসে গান করছিল, কিন্তু তার সাথে কথা বলার পর সে বলেছে যে প্রথমত গান করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং যে নাচার ভিডিওগুলো সেগুলো অনেক পুরনো। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার বাবার সেবা যত্ন করার জন্য রিয়ামনি নাকি বগুড়ার বাড়িতে গিয়েছিল, সেখানে যাওয়ার পর আপনি নাকি রিয়ামনিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছেন, এই একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে হাসপাতালেও গিয়েছিল ঢাকায় আপনার বাবার সেবা যত্ন করার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখে আপনার 8 মাসের আপনি যার সাথে পরকীয়া করছেন তার সাথে নাকি 8 মাস যাবত পরকীয়া করছেন এবং এই 8 মাসে নাকি বেশ কয়েকবার রিয়ামনি আপনাকে শাসিয়েছে এবং আপনাকে বলেছে যে দ্বিতীয়বার এরকমটি করলে সে আপনার সাথে থাকবে না। কিন্তু হাসপাতালে গিয়ে এগুলো বলার পর আপনি নাকি হাসপাতাল থেকে তাকে জোর করে বের করে দিয়েছেন। এই দুটো অভিযোগের আসলে কতটুকু সত্যতা আছে? আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, সে বগুড়া গিয়েছিল, এটা সত্যি। রমজানের মধ্যে বগুড়া গেছিল, আব্বা তখন একটু ভালো ছিল। ঢাকার পরে আমরা যে মেডিকেলে তখন ছিলাম, সেই দিন যাওয়ার পরে সেই আব্বা তো বাসায় ছিল। তারপর যে মেডিকেলে আমরা ভর্তি করার পরে ওই যেদিন আসে তারে একদিন আগে মনে করেন যে মেডিকেলে একদিন গেছিল, বাসায় গেছিল। আচ্ছা গেল, সে থেকে আসার পরে মনে করেন সে চলে আসলো, আসার পরে যখন ঢাকায় বললো আপনি, ঢাকায় যাওয়ার পরে মনে করেন সে 1 দিন না 2 দিন গেছে, ছেড়ে গেল। আর যে ওই যে বলতেছে আমি মিউজিক ভিডিও করিনি, আমার বাবা যেদিন মারা যায় এবং তার আগে যে মনে করেন সে মিউজিক ভিডিও, সে আমার বউতুল আগে কোনো মিউজিক ভিডিও করলো আমি তো জানতাম সে মিউজিক ভিডিও কবে করছে না করছে। এবং যে ছেলের কথা বললেন, যে চ্যানেলের কথা বললেন, তারিখগুলো ফলো করবেন। আমার বাবা মারা গেছে 15 তারিখে, 15 তারিখ, 14, 12, 13, 10 এই তারিখগুলো ফলো করবেন আপনি। এই তারিখগুলো কবে সে লাইভ ভিডিও আছে শুটিং করতেছিল পেজে তাদের, তারপরে ভিডিওগুলো আপলোড করছে কবে করে তা, এবং তাদের মনে করেন এইগুলো জিনিস দেখলে আপনি বুঝাবেন। 8 মাস সেই দিলে আমি তো মনে করেন ওই নিউরোসাইন হসপিটাল থেকে ওই মেয়েকে আমি ধরে অবমান করে বের করে থাকি। নিউরোসাইন হসপিটাল 6 তলায় 20 নম্বর কেবিনে আমরা ছিলাম। আপনার এই জায়গায় সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই বলবেন যে হিরো আলম বউ রিয়ামনি এই জায়গায় তার ছিল, আর সে বলে এর থেকে আলম ভাইকে বের করে দিয়েছিল ক্যাসালগঞ্জে, এই ধরনের কোনো অভিযোগ আপনারা বলতে পারবেন? আচ্ছা গেল, এখন রিয়ামনি ওই মেয়ের ছবি ছাড়ে বলতেছে হিরো আলমের বউ, হিরো আলম 4র্থ নম্বর বউ, হিরো আলম এটা প্রচার করে, এটা রিয়ামনি প্রচার করতেছে। তা আমার কথা, ওই মেয়ে যখন 4র্থ নম্বর বউ তুমি যখন প্রচার করে দিলা, ওই মেয়ের তো একটা ফ্যামিলি আছে, সংসার আছে। ওই মেয়ে এখন বলতেছে যে কেউ তো জিজ্ঞেস করে আপনি বলে রিয়ামনি বউ, রিয়ামনি তো বলে আমি বউ, তা আমি বলতে সমস্যা কি? তা তুমি যদি তাকে যে বলাও, দোষ তো আর আমার নাই এই জায়গায়। আমার কথা, আমি বিয়ে করলে তুমি কাগজ দেখাবা, বের করো ঘুটে গেলে কাম বিয়ে করে, আমি তো ওই কাম করে সে দিয়েছে তত্ত্বগুলো তুলে ধরো। আমি যেরকম আপনি প্রমাণ ছাড়া কথা বলছি, এই প্রমাণগুলো জুই এক একটা প্রমাণ দিয়ে আপনি সেটা কথা বলতে বললেন।